আমরা মরে যাব। আমার বাবা নাই, মা নাই, আমার দাদা, আপনারা দেখছেন কেউ তারা কি ছিল না? অস্বীকার করা যাবে? ছিল। আমানত। আর যারা পোস্টারে দেখে কি দেখে, আরে ভাই আমাকে ভোট দিয়ে জনগণের খ্যাতমত করার শুধু নির্বাচন কেন্দ্রিক না, আমাদের সারা বছরই কাজ চলছে। 4 বার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তার ভিতরে 2 বার। আমি এই পর্যন্ত যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই পর্যন্ত জামাত ইসলামীকে যারা নিষিদ্ধ করলে, জামাত ইসলামী এদেশে একটা ইসলামী সমাজ কায়েম করতে সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী 1971 সালে 41 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপরে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করে মাত্র 4 দিনের মাথায় তারা নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আজকে আমাদের বলার কোনো অবকাশ নেই। আপনারা সবকিছু জানেন, আপনারা সবকিছু বোঝেন। আমাদের এই প্রার্থী মহোদয় আজকে শেষ বছরের নামাজ পড়ে, আজকে নয়, আজকে দীর্ঘদিন পর্যন্ত তিনি বছরের নামাজ পড়ে এই আপনাদের বোনা সদরের বিভিন্ন অঞ্চলে তিনি দৌড়ান। সকালে তিনি সবসময় প্রোগ্রাম করেছেন, জোহরের নামাজের আগে তিনি ফরেনগঞ্জে প্রোগ্রাম করেছেন, এখন খাওয়া দাওয়া করে আপনাদের এখানে এসেছেন। সামনে আরেকটি প্রোগ্রাম আছে। আমাদের মন করার কথা থাকলেও আমরা বলতে পারতেছি না। শুধু আমি অন্য দল এবং জামাত ইসলামের মধ্যে একটা বৈষম্য করতে চাই। আপনারা জানেন অন্য যে কোনো দল আমাদের দেশে যদি 3টা প্রোগ্রাম থাকে তার জন্য কর্মীরা এসে স্টেজে আসবে 4টার সময়। আল্লাহ বেশি সত্য কথা বলে না মানুষ বেশি সত্য কথা? আল্লাহ সত্য কথা বলে না? আল্লাহ ওয়াদাটা এমন ভাবে করছেন, দেখেন আল্লাহ কোরআনে বলেন আমি কিয়ামতের মাঠে হাসরের দিন অবশ্যই আমার নিয়ামত সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করব। আমার নিয়ামত সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করব। এই নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় 2টা নিয়ামত এবং আরো অগণিত নিয়ামত আছে। 2টা নিয়ামত, যেই নিয়ামতের কারণে যেটা আমাদের মাথার ভিতর, ব্রেনের ভিতরে আছে, আল্লাহ পাক সবার মাথার মধ্যে দিয়েছে। এটা দেওয়ার কারণে আমরা টাকা উপার্জন করতে পারি, এটা দেওয়ার কারণে আমরা একজনকে আরেকজন চিনি, লেখাপড়া করতে পারি, চাকরি বাকরি করতে পারি, স্লোগান দিতে পারি, বড়ত্ব একজনের প্রশংসা করতে পারি, একজনের নিন্দা করতে পারি, ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে চিনতে পারি। যেটা থাকার কারণে সেটা হলো ব্রেনের ভিতরে আমাদেরকে নিউরন দিয়ে দিচ্ছেন। নিউরন কে দিয়ে দিচ্ছেন? একটা না, 2টা না, 10,000 কোটি নিউরন প্রত্যেকের মাথার ভিতরে। কোটি কোটি টাকার নিয়ামত প্রতিদিন ভোগ করে যখন নির্বাচন আসে তখন বলে কি বলে, নুন খেয়েছি যার গণ্যতা। অথচ ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের দাঁড়ায় প্রত্যেক রাকাতে আল্লাহর সাথে ওয়াদা করতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনের তাফসীর কি বলে? ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, তোমারই কথা শুনি, আর কারো কথা শুনি না। তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে যাচ্ছি, আর কারো কাছে কোনো কিছু সাহায্য চাই না। তাহলে ভিতরে বাইরে রূপ কি এক? তাহলে এটা কিসের লক্ষণ? তাহলে সে কি জান্নাতে যেতে পারবে?